সরকারি চিকিৎসকদের উপস্থিতিতে এবার আরো কড়াকড়ি করা হলো। আর ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে অ্যাপ নির্ভর ফেস বায়োমেট্রিক হাজিরার ব্যবস্থা করা হচ্ছে। এর ফলে পুরনো পদ্ধতিতে হাজিরা পাকাপাকিভাবে বন্ধ করা হচ্ছে বলে নির্দেশ দিল জাতীয় মেডিকেল কমিশন। মোবাইলে নির্দিষ্ট অ্যাপের সাহায্যে হাজিরা দিতে হবে। হাসপাতালে না এসে অ্যাপ অন করে হাজিরা দেওয়া যাবে না। হাসপাতালের 100 মিটারের মধ্যেই অ্যাপ অন করতে হবে। যিনি যে হাসপাতালে কর্মরত তার 100 মিটারের মধ্যেই অ্যাপ কাজ করবে। অ্যাপে চিকিৎসকের আধার কার্ডের তথ্য দেওয়া থাকবে। জাতীয় মেডিকেল কমিশনের সিস্টেমে দেওয়া হাসপাতালের লোকেশনের সঙ্গে মিলতে হবে। সংশ্লিষ্ট চিকিৎসকের মুখের সঙ্গে আধার কার্ডে থাকা মুখ মিললে তবেই হাজিরা প্রক্রিয়া সম্পূর্ণ হবে। চিকিৎসকদের এই বায়োমেট্রিক হাজিরা 1 অক্টোবর থেকে এই নতুন নিয়ম চালু হয়েছে। চিকিৎসকদের পক্ষ থেকে কি বলা হচ্ছে এই নতুন হাজিরা পদ্ধতি নিয়ে দেখুন। এখন ফেস রিড করবে, অ্যাপ ডেভেলপড হয়েছে এনএমসির দ্বারা। ফেস রিড করে সেটারও জিওগ্রাফিক্যাল মার্কিং করা আছে যে কোথায় করা যাবে। প্রত্যেকটা মেডিকেল কলেজকে বেশ কিছু করে করে জায়গা চিহ্নিত করে দিতে বলা হয়েছে। আমাদের মেডিকেল কলেজ কলকাতায় যেমন আমরা মেডিকেল প্রিন্সিপাল স্যারের অফিস, এমএসভিপির অফিস, এরকম ডিনের অফিসের মার্কা করে দিয়েছি, বা ওয়ার্ড যেখানে মেডিসিন ওয়ার্ড তাদের যাতে আসতে না হয় ওখানে বসেই দিতে পারে। ত্রয়ই ভারতবর্ষে ফেস রিডিং সিস্টেমটা অ্যাকসেপ্টেড হয়েছে। এটা দিয়ে যেমন কর্তৃপক্ষও বুঝতে পারবে যে কদিন এলো, কখন গেল, ঠিক ছুটি নিল কিনা, ছুটি নিলে সেটা এন্ডোর্স হলো কিনা, ঠিক তেমনি ইন্ডিভিজুয়াল কনসার্নও তার নিজের সম্পর্কে, তার নিজের হাজিরা সম্পর্কে, কারণ এনএমসি বলে দিয়েছে তো স্পেসিফিক অ্যাটেন্ডেন্স ইজ এ মাস্ট ফর ফ্যাকাল্টিশিপ। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। সন্দীপ, 1 অক্টোবর থেকে নতুন এই হাজিরা পদ্ধতি ব্যবহার করতে হবে বলে জাতীয় মেডিকেল কমিশনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। সেক্ষেত্রে এখনো পর্যন্ত নর্মালি সবাই কি ব্যবহার করতে পারছেন? সাকসেসফুলি অ্যাপ কি ব্যবহার করা সম্ভব হচ্ছে? দেখো, পুরনো পদ্ধতিতে হাজিরা দেওয়া পাকাপাকিভাবে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। পুরনো যে বায়োমেট্রিক, যেখানে আঙুলের ছাপ দিয়ে হাজিরা দিতেন সরকারি ডাক্তাররা, সেটা বন্ধ হয়ে গিয়েছে গতকাল থেকে। নতুন পদ্ধতিতে মোবাইল ফোনে একটা নির্দিষ্ট অ্যাপের সাহায্যে এই হাজিরা দিতে হবে এবং এইভাবেই কিন্তু হাজিরা দেওয়া শুরু হয়ে গিয়েছে। হাসপাতালে এসে হাসপাতালের 100 মিটারের চৌহদ্দির মধ্যেই ওই অ্যাপ অন করতে হবে, হাজিরা দিতে হবে এবং আগে থেকে ওই অ্যাপে সংশ্লিষ্ট চিকিৎসকের আধার তথ্য সেটা আপলোড করা থাকবে এবং যখন তিনি ওই অ্যাপটা খুলবেন তখন তার ছবি দেখে ওই অ্যাপটাই আধারের তথ্যের সাথে, আধার কার্ডের তথ্যের সাথে মিলিয়ে দেখে নেবেন যে যিনি অ্যাপ অন করেছেন তার ছবিটাই আধার কার্ডে রয়েছে কিনা, তাদের সার্ভারে রয়েছে কিনা। এর ফলে তার হাজিরা হয়ে যাবে। অর্থাৎ হাসপাতালে সরকারি চিকিৎসক আসবেন, এসে তিনি কর্মক্ষেত্রে এসে তিনি হাজিরা দেবেন। এখানে কোনো রকম ভাবে কোনো লুকোচুরির জায়গা আর থাকছে না। পুরনো যে খাতায় সই করে হাজিরা বা বায়োমেট্রিক হাজিরা, সেই সবটা কিন্তু 1 তারিখ থেকে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে জাতীয় মেডিকেল কমিশনের তরফে। সন্দীপ, ধন্যবাদ।